إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم إن يومكم عيد وهذا عيدنا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যিনি আমাদেরকে আজকের ঈদ উল ফিতরের ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেজন্য সকলেই মহব্বতে জবান খুলে করি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনের একটা দেওয়া ডিউটি ছিল, সেই ডিউটিটা আমরা পালন করেছি। ডিউটি পালন করতে গিয়ে আমরা অনেক ভুল করেছি, সঠিকভাবে আমরা আদায় করতে পারিনি। কি বলেন ঠিক না বেটি? রোজা রাখতে গিয়ে আমাদের অনেক গুনাহ হয় না আমাদের দ্বারা, যেভাবে রাখার কথা ছিল সেভাবে আমরা রাখতে পারি নাই। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রব্বুল আলামিন
রোজাগুলোকে পবিত্র অবস্থায় কবুল করে নেন। সকলে বলেন আমিন। আজকের এই দিনটা মুসলমানদের জন্য অত্যন্ত দামি একটা দিন। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে তাদের বিনিময় প্রদান করবেন। একজন মানুষ যেভাবে এক মাস ডিউটি করার পর নির্ধারিত একটা তারিখে তাকে তার বেতন প্রদান করা হয়, সে যে এক মাস কাজ করছে সেটার পারিশ্রমিক তাকে কি বোঝানো হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ময়দানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহ আমাদেরকে আজকে কি করবেন? আমাদের পারিশ্রমিক দিবেন। কি দিবেন বলেন? আমাদের পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দান করবেন। এই ঈদুল ফিতরের দিনে ফিরিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনের দৃশ্যটা ফিরিস্তাদেরকে দেখায়। আল্লাহ বলেন, এরা এইভাবে খোলা মাঠের মধ্যে কেন বসে আছে? সকালবেলা ফিরিস্তারা জবাব দেয়, আল্লাহ এদেরকে আপনি একটা ডিউটি দিয়েছিলেন, একটা কাজ দিয়েছিলেন, এই কাজটাকে তারা সম্পূর্ণ করেছে। আজকে তার বিনিময় নেওয়ার জন্য তারা এখানে একত্রিত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিময় হিসাবে কি দেওয়া যায় বলো? তখন ফিরিস্তারা বলেন, আল্লাহ বিনিময় হিসাবে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিময় হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, একজন রোজাদার বান্দা যখন ঈদের মাঠে আসে, ঈদগাহ থেকে যখন বান্দা বাড়িতে যায়, ফিরত যায়, তখন এই বান্দাটা যেন মায়ের গর্ভ থেকে যেমনি ভাবে একজন নিষ্পাপ সন্তান হয়ে দুনিয়াতে আগমন করে, আল্লাহ বলেন যে এই বান্দাগুলা ঈদগাহ থেকে যখন বাড়িতে যায় নিষ্পাপ বানায়া, মাসুম বানায়া আল্লাহ তাদেরকে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহ আমাদেরকে কি করবেন? নিষ্পাপ বানায়া আমাদের জীবনের সব গুনাহ মাফ করে পবিত্র বানায়া আমাদেরকে আজকে ইনশাআল্লাহ আমরা বাড়িতে দিব। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি গিয়ে দেখেন মদিনার মানুষেরা দুইটা দিনে তারা আনন্দ উৎসব করে। এদের আনন্দটা কি ছিল? এই দিন কিছু গান বাজনা করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন আড্ডা দেয় তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ বছর পর্যন্ত কিছুই বলেনি। তিনি ১.৫ বছর চুপ করে শুধু দেখলেন এদের এই কালচারগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনগুলোতে ১.৫ বছর পরে হিজরতের এই দিনগুলোতে এভাবে আনন্দ করো, উল্লাস করো, গান বাজনা করো, মেয়েদেরকে নিয়ে নাচানাচি করো, এর কারণ কি? তখন তারা বললেন, আমাদের পূর্ব থেকেই এই নিয়মটা চলে আসছে, আমরা বছরের 2 দিন এইভাবে আনন্দ উল্লাস করি, ডুলডুলুক আমরা বাজাই, আমরা আনন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 2টা দিন উপহার দিলাম। এই 2 দিন যদি তোমরা আনন্দ উদযাপন করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যত দিন আছে এবং যত রাত আছে, শ্রেষ্ঠ রাত হলো ঈদের 2টা রাত। শ্রেষ্ঠ রাত কি? ঈদের 2 রাত, আর হলো লাইলাতুল কদরের 1 রাত। পৃথিবীতে যত দিন আছে দিনের মধ্যে আরাফার দিন হলো শ্রেষ্ঠ দিন। আরাফার দিন কি? শ্রেষ্ঠ দিন। তাহলে পূর্বের জামানায় ছিল এই যে আমরা উৎসব করি, ঈদের দিন আনন্দ করি, আমরা আনন্দ ভাগাভাগি করি সকলের সাথে, এটা এইরকম ছিল না। গান বাজনা করতো, আনন্দ করতো, উল্লাস করতো। এটা কি মুসলমানদের কালচার আনন্দ হতে পারে বলেন? মুসলমানদের আনন্দ হবে, কান্না হবে একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমাদের একমাত্র কান্না হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র বানায় দিবে। সকলেই বলেন ইনশাআল্লাহ। এই ঈদের দিনের ব্যাপারে যদিও কোরআনে ডাইরেক্ট কোনো ইঙ্গিত আল্লাহ দেয় নাই, তবে এরপরও ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ যে আয়াতে বলেছেন শাহরুল রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এরপরে আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ ঈদের দিনের ইঙ্গিত দিয়েছে যে এই দিনে তোমরা শুকরিয়া আদায় করো। কি করো? তোমরা তোমাদের শুকরিয়া আদায় করো। তাহলে আমরা আমাদের এই এক মাস ইবাদত করলাম দীর্ঘ, এই শুকরিয়াটা আমরা কেমনে আদায় করি? ঈদের নামাজের মাধ্যমে, ঠিক না? তাহলে আজকে আমরা শুকরিয়া আদায় করব। আর আমরা রোজা রাখার পরেও আমরা অনেক ভুল করেছি। আমার অনেক ভাইরা রোজা রাখার পরেও আমরা রোজা রাখছি, অনেকেই রোজা রাখে নাই। এরকম আছে না? দিনের বেলা চা খাইছে, খাবার খাইছে, দোকানে বসে রয়েছে। এই এলাকায় না থাকতে পারে, অন্য এলাকায় তো আছে নাকি? দোকান পাটে চা খায় নাই রমজানে। তাহলে এদের ব্যাপারে আমরা কি করবেন? এদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ঈদ একমাত্র, ঈদুল ফিতর একমাত্র তাদের জন্য যারা রমজানে রোজা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদ কাদের জন্য? শুধুমাত্র রমজানে যারা রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করেছে, রাতে নামাজ আদায় করেছে, শুধুমাত্র তাদের জন্য কি আজকের ঈদুল ফিতর। নবী বলেন যারা রোজা রাখে নাই তোমরা তাদেরকে বাধা দাও, তারা যাতে আমার ঈদগাহে না আসে। কত কঠিন কথা! যাতে তারা কি করে ঈদগাহে যাতে আমার না আসে। কারণ এক মাস আল্লাহ শুধুমাত্র ডিউটি দিয়েছিল, এক বেলায় তো খাবার বন্ধ ছিল নাকি, দুপুর বেলা। এরপর আমরা কত কমাল ঘোরা রোজা রাখি নাই। আমরা রমজানে বয়ান করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে বদয়া দেয়নি। দামদার মুবারক শহীদ হয়েছে উহুদে, নবী বদয়া দেন নাই। যদি বদয়া দিতেন এই পৃথিবী আর পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। নবীজি দেয় নাই, এরা আমার উম্মত। তবে যারা রোজা রাখে নাই এদের ব্যাপারে নবী বলেন আমার অভিশাপ। কোন নাউজুবিল্লাহ! কে বলেছে অভিশাপ? নবীজি। মা বাবা যদি বলে এটা আমার, এরা আমি অভিশাপ দিলাম, এ আমার অভিশপ্ত সন্তান, সবাই এর ভয়ঙ্কর মনে করে এটা বাপ মার অভিশপ্ত সন্তান, ঠিক না? তাহলে নবীজি যারা অভিশাপ দিয়েছে কি মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অভিশাপ দিয়েছে তার মতো ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার মানে এই না যে তারা ঈদগাহে আসতেই পারবে না। অনেক সময় বাবা কয় না তুই আমার ঘর থেকে বাইরে উঠে আমার বাড়িতে আইস না, এর মানে কি এই যে আমার বাড়ি থেকে একেবারে তার বাইরে করে দিলাম, এরকম কি? বাবা তারে রাগ করে তারে বোঝায় যে তুই যে কাজটা করছ এটা ঠিক করছ নাই, ঠিক না? ঠিক বলেন। বাবা তো একেবারে বের করে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গুরুত্ব বুঝাইলেন তোমরা যে কাজ করেছো এর মতো নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য নবী বলেন ঈদ হলো তাদের জন্য, আনন্দ তাদের জন্য যারা রোজা রাখছে, রাতে নামাজ আদায় করেছে, শুধুমাত্র ঈদের আনন্দ তাদের জন্য। কিন্তু আমাদের সমাজে উল্টা, যারা রোজা রাখে নাই এরা দেখবেন কাপড় চোপড় আড্ডা এই সেই অভাব নাই, ঠিক না? প্রকৃত যারা রোজাদার দেখেন এদের আনন্দটাই মূল, যে রোজা চলে গেল আজকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে, ঠিক না? তাহলে এই রোজাদারদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষের কথা বলে নাই, আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নারী এবং রোজাদার পুরুষ উভয়ের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। তবে ঈদের নামাজ শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজিব। ঈদের নামাজ কি পুরুষদের জন্য ওয়াজিব, যাদের উপরে জুমার নামাজ ফরজ তাদের জন্যই ঈদের নামাজ, তাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব। এবং জুমার নামাজ কি মহিলাদের জন্য ফরজ নাকি মসজিদে আয়েশা ফরজ? তাহলে জুমার নামাজ যেহেতু পুরুষে আদায় করে এই জন্য ঈদের নামাজ কারা আদায় করবে? শুধু পুরুষ। তবে সওয়াবের ব্যাপারে আল্লাহ মহিলাদেরকে কোনো কমতি করবে না। সুবহানাল্লাহ বলেন। মাথার মাঝে তাহলে আজকে এই আল্লাহ আমাদেরকে কি করবেন? আমাদের বদলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এরপর আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আজরান আযীমা। আল্লাহ বলেন যারা রোজা রেখেছে, এর আগে আরো কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন, যারা এই গুণগুলো যারা সঠিকভাবে পালন করেছে আল্লাহ বলেন এদের ব্যাপারে আমি আল্লাহ এদের পিছনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? জীবনের সব গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতিদান কি পরিমাণে দেয়
দুনিয়ার কাহারও অনুভব করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রাখি নাই আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই বলেন? কেউ 10টা রাখছেন, 20টা রাখছেন, মাঝে মধ্যে ভেঙে ফেলছেন, আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম মাঠ ভর্তি ঈদের দিনে নামাজ ইস্তেখারা নামাজ আদায় করলেন। বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ নামাজ আদায় করলাম, ইস্তেখারা দোয়া করলাম, এরপরও বৃষ্টি কেন হয় না? আল্লাহ বলেন, মুসা এই বিশাল বড় মাঠ ভর্তি মুসল্লিদের মধ্যে একজন আছে ভয়ঙ্কর পাপী, এর যদি এই মজলিস থেকে না সরাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। কি বুঝলেন? যে যদি তাকে এই মসজিদ থেকে না সরাও তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালামকে এখানে কে আছো তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি সরো। মুসা আলাইহিস গরম না নরম? ও তাড়াতাড়ি এখান থেকে সরো, কে আছো? এই লোকের তো মনে করেন চাঁদি গরম হয়ে গেছে। সবার সামনে আজকে আমাকে প্রকাশ করা হবে, কি পরিমাণে লজ্জা হবে আজকে আমার এদের সামনে আমি লজ্জিত হব। আমার মতো পাপী নাই, আমার জন্য বৃষ্টি বন্ধ। লোকটা বাধ্য হয়ে এই মজলিসের মধ্যে মনে মনে আল্লাহকে ডাক দিলেন আর বললেন, আল্লাহ এই মুহূর্তে মুসা নবীর সামনে আমাকে অপমান করিও না, আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব। এইভাবে মনে মনে বলছে। কি করছে? মনে মনে বললেন। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও রাব্বুল আলামিন আপনি বলেছেন একজন পাপী এই মজলিসের মধ্যে রয়েছে, আপনি বৃষ্টি দিবেন না তারা না উঠালে। এখান থেকে তো এখনো কেউ উঠে নাই, বৃষ্টি হয়ে গেল, কারণ কি? আল্লাহ বলেন, ও মুসা যেই পাপী বান্দার কারণে আমি আল্লাহ এই এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, এই বান্দার কাফিরে আবার বৃষ্টি প্রদান করেছি। সুবহানাল্লাহ। তাহলে একটু আগে ছিল কত বড় পাপী, কিন্তু মুহূর্তের ভিতরে বান্দা যখন তাওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার কারণে এই বান্দার উসিলায় আবার আমার আল্লাহ বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রাখেন নাই, এই রমজানে যারা তারাবি পড়েন নাই, আল্লাহর কাছে তাওবা করেন, ও রব্বুল আলামিন আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো ভয়ঙ্কর পাপী কেউ নাই। রমজানের এক মাস রোজা আমি রাখতে পারি নাই, আমার আল্লাহর দয়া মায়া কত বেশি। একটু চিন্তা করে দেখেন আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া কত বেশি। আল্লাহ কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আসমান সাত জমিন যদি তোমার গুনার পরিমাণ যদি সাত আসমান সাত জমিনের চাইতেও যদি বেশি হয়, আমি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও যদি তোমার গুনাহ এত বেশি হয়ে যায়, এরপরেও বান্দা একবার এই চিন্তা করিও না এত গুনাহ করলাম, এত জিনা করলাম, এত অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই কথা বলিও না বান্দা। সব সময় তুমি তোমার মনে আশা রাখবা, আমার আল্লাহ যত বড় আমি বান্দা যত বড় পাপী হই না কেন, আমার আল্লাহর দয়া মায়া তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের যুগে একজন যুবক ছিল, আল্লামা আশরাফ আলী থানভী লিখেন খুতবাতুল বিকারের মধ্যে আল্লামা নকশবন্দি চমৎকার করে লিখেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে চমৎকার করে লিখেছেন, বনি ইসরাঈলের একজন যুবক ছিল, একজন আবেদ, যে আবেদ এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করে নাই। হাজার মানুষ তার জন্য অতিষ্ঠ হয়ে গেছে, নারীদেরকে ডিস্টার্ব করে, মানুষের মালামাল চুরি করে, রাত্রেবেলা মানুষের বাড়িতে হামলা দেয়। এমন মানুষ সমাজে আছে না নাই বলেন? তাপ সব খায়লায় শুরু করে আছে না নাই? জাম্বুরা সব খায়লায়, লাউ গাছ লাগাইছে, লাউ একটা মরিচে খাইতে পারে না, এমন মানুষ আছে না নাই বলেন? মহিলাদেরকে ডিস্টার্ব করতেন, নারীদেরকে ধর্ষণ করতেন, এমন কোন গুনাহ নাই যেই গুনাহের মধ্যে বনি ইসরাঈলের এই যুবক কোন এমন কোন গুনাহ নাই যেই গুনাহে সে লিপ্ত নাই। এলাকার মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, ও আল্লাহর পয়গম্বর, এই ভয়ঙ্কর লোক, এই লোকের কারণে
সমাজের মধ্যে এত ফিতনা, তার জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আল্লাহর পয়গম্বর তার ব্যাপারে আপনি সমাধান দেন। মুসা নবী বলেন, এর হাত পা পাও বাঁধা জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে আসবা, হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে তাহলে তোমরা ফেলে চলে আসবা। মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে এরা এই ভয়ঙ্কর লোকটার হাত পা বাঁধলেন, বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রাখলেন। লোকেরা চলে আসলেন, এলাকার মানুষ এখন তারা আনন্দিত, এখন আমরা শান্তিতে বসবাস করব। এই দিক দিয়ে আল্লাহ বান্দা জঙ্গলের মধ্যে একটা করতে অসুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে কয়, এই মুহূর্তে আমার সন্তান নাই, যেই সন্তানের জন্য আমি এত কিছু করলাম, যেই বিবি বাচ্চার জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, আজকে বিপদের সময় জঙ্গলের মধ্যে আমার কোনো আপনজন নাই, অসুস্থ হয়ে গেলাম, আমি তো এই মুহূর্তে মৃত্যুর পর্যায়ে চলে গেলাম, এই মুহূর্তে আমার কেউ নাই। এই বান্দা এক পর্যায়ে চিন্তা করলেন, দুনিয়ার কেউ যদি তারে মহব্বত না করে, দুনিয়ার কোনো আপনজন যদি কেউ না থাকে, আপনারা বলেন একজন আপনজন আছে, তিনি কে বলেন? বলেন কে? বান্দা এবার এই মুহূর্তে বলেন, আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, আমার জীবন এমন কোনো পাপ নাই যেই পাপের মধ্যে আমি লিপ্ত হই নাই, এমন কোনো জিনাবাদ নাই যেই জিনা আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই যেই সাংঘাতিক অপরাধ আমি করি নাই। আল্লাহ এই মুহূর্তে এলাকার মানুষ প্রতিষ্ঠিত হয়, আমার হাত পা বেঁধে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনি যারা আমার আপনজন কেউ নাই, আপনার যদি একটু দয়া হয়, আপনার যদি একটু মায়া হয়, আমার এই মুহূর্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন? করলেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা তাওবা করলেন, এই লোকটা এই রাত্রিতেই সাথে সাথে মারা গেছে। লোকটা কি হয়েছে বলেন? লোকটা ইন্তেকাল করেছেন রাত্রি বেলা, শীতের সময়, ঠান্ডার সময়। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরাইল পাঠালেন, ও মুসা ঘুম থেকে জাগো। মুসা বলতে, এত রাত্রে ঠান্ডার মধ্যে আমার জাগাইলেন, কয় কাজ আছে? কি কাজ? অমুক জঙ্গলের মধ্যে যাইবা, গিয়ে আমার একজন বন্ধু মারা গেছে, আমার একজন ওলি মারা গেছে, তার জানাজা দিবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, ঠান্ডার মধ্যে আমি এত রাত্রে যাইতাম? কয় ঠিক আছে, গেলাম, আল্লাহর হুকুম। আল্লাহ কয় শুধু একা গেলে হবে না, বনি ইসরাঈলের যত উম্মত আছে সব নিয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এরা তো জীবনে যাইব না, কারণ এরা কারতে নাম করছিল, এরা কি আমার সাথে যাইবো? আল্লাহ তাহলে কি করবো? নগদ কিছু দিতে হবে। কি করতে হবে? নগদ যদি কিছু দেন তাহলে যাবে। আল্লাহ বলেন, তার জানাজায় যারা শরীক হবে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যারা আমার সাথে আজকে একটা জানাজায় শরীক হইবা, এদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল নবী কয়, গুনাহ মাফ করব তো ঘুমায় গেলাম, কম্বল ভাড়া দিয়ে সময় লাগছে, জঙ্গলের মধ্যে গিয়ে জানাজা সম্পূর্ণ হয়ে গেল। এবার বলতেছেন, ও মুসা, এ কেমন ব্যক্তি যার জানাজায় উপস্থিত হলে আমাদের জীবনের সব গুনাহ মাফ? এই মুখটার একটু দেখার দরকার আছে না নাই বলেন? তার চেহারাটা একটু দেখি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাপড়ের কাপড় সরাইলেন, তাকায় দেখে তো আর কেউ না, এই লেখার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে লোক, যার জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারতো না, এ তো এই ব্যক্তি আর কেউ না। মুসার মৃত্যুর পাহাড়ে দৌড়ায় গেলেন। আপনি বললেন একজন আল্লাহওয়ালা মারা গেছে, যার জানাজায় শরীক হলে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ এই ব্যক্তি তো একেবারে নিকৃষ্ট লোক, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, এই লোকটা ছিল নিকৃষ্ট, এটা সত্য, তবে গতকাল রাতে বিপদের সম্মুখীন হয়ে দুনিয়ার মানুষের ডাকছে, কেউ পাশে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে যখন আমার ডাক দিল, আমি আল্লাহ একটাকে ওলি বানায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রাখি নাই, আল্লাহর কাছে তওবা করলে মাফ করবে কিনা বলেন? আর জোরে বলেন।
সবাই আজকে তাওবা করবেন যে আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, আমাদেরকে কি করেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে তাওবা করে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।